নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী ছিলেন যার নামে 1093টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীতে যে বিজ্ঞানীর নামে 1093টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে তিনি হলেন টমাস আলভা এডিসন। আসলে তিনি ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক এবং ব্যবসায়ী, যিনি বিদ্যুৎ উৎপাদন, গণযোগাযোগ, শব্দ রেকর্ডিং এবং মোশন পিকচারের মতো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারগুলির মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাল্ব, ফোনোগ্রাফ এবং মোশন পিকচার ক্যামেরা। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নারীরা সবথেকে বেশি শিক্ষিত? উত্তরটি হলো, ভারতের যে রাজ্যে নারীরা সবথেকে বেশি শিক্ষিত সেটি হলো কেরালা রাজ্য। আসলে 2011 সালের জনগণনা এবং পরবর্তী বিভিন্ন সমীক্ষা অনুযায়ী কেরালা নারী সাক্ষরতার হারে ভারতের অন্যান্য সব রাজ্যকে ছাড়িয়ে গেছে। কারণ কেরালার নারী সাক্ষরতার হার 92.07% থেকে 95.2% পর্যন্ত উল্লেখ করা হয়েছে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন হোটেল আছে যার ছাদ নেই, দেয়ালও নেই, কিন্তু ভাড়া 26,000 টাকা? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীতে এমন একটি অভিনব হোটেল আছে যার ছাদ নেই, দেয়ালও নেই, তবুও এর এক রাতের ভাড়া প্রায় 26,000 টাকা। আর এই হোটেলের নাম নালস্ট্রেন হোটেল, যা 0 তারকা হোটেল, যা সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার উঁচু অঞ্চলে অবস্থিত একটি অনন্য ওপেন এয়ার হোটেল, যার বৈশিষ্ট্যই হল এটি সম্পূর্ণভাবে খোলা আকাশের নিচে তৈরি। প্রশ্ন, কোন টক ফল খেলে দুর্বল দৃষ্টি শক্তিও বাজ পাখির মতো তীক্ষ্ণ হয়ে উঠবে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে সস্তার এক ফল হলো আমলকি, যা প্রচুর ভিটামিন সিতে সমৃদ্ধ, যা চোখের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, রেটিনা ও কর্নিয়ার স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, চোখের শুষ্কতা ও ক্লান্তি কমায় এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। তাই আমলকি বা আমলকির রস নিয়মিত খাওয়ার অভ্যাস করলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে উঠবে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি সংবাদপত্র পড়ে? উত্তরটি হলো, যদি মোট প্রচলনের কথা বলা হয় তাহলে ভারত পৃথিবী জুড়ে প্রথম স্থানে রয়েছে, কারণ ভারতে প্রতিদিন প্রায় 33 কোটির বেশি সংবাদপত্র প্রচারিত হয়, যার কারণ হল ভারতের বিশাল জনসংখ্যা, ক্রমবর্ধমান সাক্ষরতার হার এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রের ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু যদি জনসংখ্যা অনুপাতে সর্বোচ্চ পাঠকত্বের কথা বলা হয় তাহলে জাপান এগিয়ে আছে। প্রশ্ন, সকালে খালি পেটে কোন ফল খেলে মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে? উত্তরটি হলো, সাইট্রাস জাতীয় ফল, বিশেষ করে কমলা লেবু, পাতিলেবু, আঙ্গুর, জাম্বুরা, এই ফলগুলোতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তাই খালি পেটে খেলে অনেকের অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং গ্যাসের সমস্যা হতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি অস্বস্তি আরও বাড়াতে পারে।
পরের প্রশ্ন, বিয়ারের বোতল সাদা হয় না কেন? উত্তরটি হলো, বিয়ারের বোতল সাদা বা স্বচ্ছ না হওয়ার প্রধান কারণ হল সূর্যের আলোর ক্ষতিকারক প্রভাব। আসলে স্বচ্ছ বা সাদা কাচের বোতল সূর্যের আলোকে আটকাতে পারে না, ফলে বিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায়। তাছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে বিয়ারে পচা গন্ধ তৈরি হয়, তাই বিয়ারের বোতল সবুজ বা বাদামি রঙের হয়। পরের প্রশ্ন, খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে কি হয়? উত্তরটি হলো, ঘাসের উপর খালি পায়ে হাঁটলে মন শান্ত হয় বা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। তাছাড়া ঘুম ভালো হয় এবং অনিদ্রার সমস্যা কমে আসতে সাহায্য করে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যায়? উত্তরটি হলো, মাছ খাওয়া উপকারী, এটা সকলেই জানে, তাই বেশিরভাগ মানুষই নিয়মিত মাছ খায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যে সকল মানুষের মাছের প্রতি অ্যালার্জি রয়েছে তাদের চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ খাওয়া উচিত না, কারণ এর ফলে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি মিশিয়ে দুধ খেলে গোপন শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, রাতে ঘুমানোর আগে হলুদ আর কেশর মিশিয়ে দুধ খেলে। পরের প্রশ্ন, প্রতিদিন দিনের বেলায় ঘুমানোর অভ্যাস কি ভালো? উত্তরটি হলো, দিনের বেলায় দীর্ঘক্ষণ ঘুমালে রাতের প্রাকৃতিক ঘুমের চক্র ব্যাহত হতে পারে, ফলে রাতে ঘুম আসতে সমস্যা হতে পারে বা ঘুমের গুণমান খারাপ হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠলে অনেক সময় শরীর ম্যাজ ম্যাজ করে, মাথা ভার লাগে বা বিভ্রান্তি দেখা দেয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত দিনের ঘুম মস্তিষ্কে বর্জ্য অপসারণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়াতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।